হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হওয়ার সময় 7টি প্রশ্ন কেন করা হবে? এই ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার সময় কোন কোন দৃশ্য ভেসে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে আমিন লিখুন। পুলসিরাত পার হয়েই আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারব, যা আমাদের জন্য দুনিয়ার সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনের প্রতিদান হিসেবে নির্ধারিত হয়েছে। এই পরীক্ষা আমাদের জীবনে কখন আসবে তা জানার আগে আমাদের সেই দিনের বিষয়ে জানা জরুরি, যেদিন আমাদের হিসাব নিকাশ শুরু হবে, অর্থাৎ সেই দিন যেদিন কিয়ামতের সূচনা ঘটবে। সেদিন চাঁদ ও সূর্য একত্রিত হতে শুরু করবে। সেই দিনের ভয় ও আতঙ্ক মানুষের মধ্যে এতটাই প্রবল হবে যে তারা নিজেদের বাবা মাকে পর্যন্ত চিনতে পারবেন না, আপন সহোদরদেরও নয়, এমনকি নিজের সন্তানদেরও চিনতে ব্যর্থ হবে। প্রত্যেক মানুষ হতবুদ্ধি হয়ে আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করবে। সবাই চেষ্টা করবে কোনোভাবে এই শাস্তি থেকে বাঁচতে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না, কারো তওবা কবুল হবে না, কেউই সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা পাবে না। এটি সেই দিন হবে যেদিন সব জীবিতকে ধ্বংস করে দেওয়া হবে। এটি হবে সিদ্ধান্তের দিন, তবে শেষ দিন নয়, বরং এটি হবে চিরস্থায়ী জীবনের প্রথম দিন। যখন সেই দিন আসবে, আল্লাহর হুকুমে সব প্রাণীর জীবন শেষ হয়ে যাবে। শুধু মানুষই নয়, বরং সমস্ত ফেরেশতাদের প্রাণও আল্লাহর আদেশে কবজা করে নেওয়া হবে। সেদিন কেবলমাত্র আমাদের রবের সত্তাই স্থির থাকবে। তবে এই নীরবতা চিরস্থায়ী হবে না। কিছু সময় পর আল্লাহর নির্দেশে মৃত্যুর পর আবার জীবন দান করা হবে। সেই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংগায় ফুঁ দেবেন। তখন মানুষ, পশু পাখি এবং সকল সৃষ্টিজীব, এমনকি জিনপরীরাও পুনরায় জীবিত হয়ে উঠবে। তারপর একসময় সবার হিসাব নিকাশ শুরু হবে। আমাদের সকলের কাছে আমলনামা প্রদান করা হবে, যা আমাদের কৃতকর্মে পরিপূর্ণ থাকবে। অর্থাৎ যে দুই ফেরেশতা আমাদের ডান ও বাঁ কাঁধে সর্বদা অবস্থান করেন, তাদের কিরামান কাতেবিন বলা হয়। তারা আমাদের সমস্ত কর্ম লিপিবদ্ধ করেছেন। সেই লিপিবদ্ধ আমলনামাই আমাদের সামনে তুলে ধরা হবে, যা আমাদের সমস্ত কাজের পূর্ণ বিবরণ বহন করবে। এরপর আমাদের সৎকর্ম ও পাপের ওজন করা হবে। আমাদের আমল পরিমাপের পর আমাদের পুলসিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। এই সেতুর নিচেই থাকবে জাহান্নাম। এটি পার হওয়া প্রত্যেকের জন্য সহজ হবে না। এই পথ অতিক্রম করতে আমাদের 7টি ধাপ পার করতে হবে।